তৃণমূল করে। হ্যাঁ, আমরা মমতাকে ভালোবাসি। মমতা চুরি করতে বলে নয়, মমতা বলছে গরিব মানুষকে দেখতে। আর এরা কেউ শুনে না। না, এরা শুনে না। সাত সকালে তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বে সরগরম দুর্গাপুরের পানাগড় শিল্প তালুক। ফের নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব গোটা গ্রাম। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার স্থানীয় দফতরে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন আউশগ্রাম ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনার। কিন্তু জমি দেওয়ার বিনিময়েও মেলেনি চাকরি, বরং টাকা দিয়ে অসাধু উপায় নিয়োগ মিলছে তৃণমূল নেতার আত্মীয় স্বজনদের। আর ব্রাত্য রয়ে গিয়েছে গ্রামের একাধিক অসহায় পরিবার। শাসক নেতার দ্বিচারিতার বিরুদ্ধে এবার দলেরই যুব নেতা সুরজ কৃষ্ণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ, নিয়োগে বঞ্চিত বাসিন্দাদের। মোটামুটি এখন দেখা যাচ্ছে প্রায় 30-32 জন, কিছু কারো জামাই, কারো ভাগ্নে, নেতাদের না, এখানে যারা এখানে কাজ করে এবং আমাদের যে আইএনটিডিসি প্রেসিডেন্ট রয়েছে, তার নেতৃত্বে এগুলো হচ্ছে। তার বক্তব্য একটাই যে আমাদের গ্রামের গরিব ছেলে যারা ক্ষেত মজুর, যারা বর্গাদার, যারা আমাদের মালিক পক্ষ, তাদের ছেলেদেরকে বাদ দিয়ে মুষ্টিমেয় কতজনকে অর্থ উপার্জনের জন্য এখানে বাইরে থেকে ছেলেগুলোকে রিক্রুটমেন্ট করছে। হ্যাঁ, জমিদাতা এখানে অধিকাংশই জমিদাতা ছেলেরা কাজই পায়নি। কত জমি দিয়েছেন? জমি আছে, বর্গা জমি আছে, 18 বিঘে জমি আছে। চাকরি পাননি? না, চাকরি পায়নি। বাইরের লোকরা ঢুকছে? বাইরের লোক ঢুকছে। কি করে ঢুকে তারা? কারা ঢুকছে? এই যে অকারগুলো ঢুকছে, যে অকারগুলো আজকে মারপিট করতে আসছে। আর আজকে জমিটা থাকলে আজকে আমি খেতে খাতাম, কিন্তু চাকরি পাচ্ছে না। আমার কাছে বর্গা কাগজ আছে এখন অব্দি। কিন্তু বাসিন্দাদের অভিযোগ মানতে নারাজ আউশগ্রাম ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনার। যাবতীয় অভিযোগ ভিত্তিহীন, দাবি অভিযুক্ত শ্রমিক নেতা। যদিও শাসক নেতার সাফাই বিশ্বাসযোগ্য নয় বলেই মনে করছে বিরোধী শিবির। পরোক্ষভাবে বঙ্গের সরকারকে দুর্নীতিগ্রস্ত বলেই কটাক্ষ বিজেপির নেতা রমন শর্মার। আমি কোনো বহিরাগত ওখানে ঢোকেনি, যা আছে সব লোকালই আছে, ওটা গ্রামেরই আছে এবং আশেপাশের গ্রামে 2-4 জন আছে যারা জমিদাতা। যদি কেউ বলে দিতে পারে ইন্দ্রজিৎ কোনার 1 পয়সা ছেলে ঢুকিয়ে নিয়েছে, তাহলে দল আমাকে যা শাস্তি দেবে আমি সেটা নেবো। যে টাকার বিনিময়ে লোক ঢুকানো হচ্ছে কিন্তু স্থানীয়রা কাজ পাচ্ছে না, আর তার জন্যে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার দরজাটাকে বন্ধ করে রেখে দিচ্ছে। এরা কতটা ক্ষতিকারক রাষ্ট্রের জন্যে, ব্যবসার জন্যে, উন্নয়নের জন্যে। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন এই রাজ্যবাসীকে ভুগতে হবে। সেই জায়গায় তৃণমূল বরাবরই পয়সার বিনিময়ে বহিরাগত ঢোকায়, আর ওখানে লড়াইটাও যে দুপক্ষই করুন, দেখবেন এক পক্ষ এখন করে খাচ্ছে, আর এক পক্ষ তার বিরুদ্ধে গিয়ে বলছে হয়তো তারাও 2 দিন পর একই ফর্মুলায় চলবে। কারণ তৃণমূলের টপ টু বটম সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই বহিরাগতদের দিয়েই কারখানার শ্রমিকদের বঞ্চিত করার চেষ্টা। তবে নিয়োগে কারচুপির অভিযোগে তৃণমূলের শ্রমিক নেতার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ বিক্ষোভে ব্যাপক উত্তেজনা অফিস চত্বরে। শুরু হয় 2 গোষ্ঠীর মধ্যে বাকবিতণ্ডা, ধস্তাধস্তি। অচলাবস্থা গ্যাস সংস্থার অফিসেও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। পুলিশের সামনেই দলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। চাকরির লিখিত প্রতিশ্রুতি না মিললে ঝাঁঝ বাড়বে, আন্দোলনের হুঁশিয়ারি বঞ্চিত চাকরি প্রার্থীদের।